2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের লেসনটা। তোমাদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্রের ম্যাচিংটা নিয়ে আসা হয়েছে। এই ম্যাচিংয়ে তোমাদের 4 মার্কস থাকবে এবং এটা টেক্সট বুক থেকে থাকবে। আমার এই প্লেলিস্টে কিন্তু বেশ কয়েকটা ম্যাচিং আমি তোমাদের জন্য দিয়েছি। এটা শিখতে পারলে কমন পড়ার সম্ভাবনা আছে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, দেখো শুরু করছি। আমরা আগে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটা দেখে নিই। রিভার ইরোশন, ইরোশনটা কিন্তু ভাঙন, এটা কিন্তু নদী ভাঙন। মোস্ট লাইকলি সাধারণত মেহেরজান নাম, ইরোশন, রিভার যমুনা, সি কনজিউমড মানে নিয়ে নেয়। অকার সংগঠিত হওয়া, লিভস বসবাস করা, হ্যাড ছিল, হ্যাপি ফ্যামিলি কাল্টিভেবল ল্যান্ড চাষযোগ্য জমি, ক্যাটল গরু ছাগল, স্লাম বস্তি, শেয়ারসগঞ্জ টাউন, প্রোটেকশন ইম্ব্যাঙ্কমেন্ট এটা বাঁধ, প্রোটেকশন রক্ষাকারী বাঁধ। পলিথিন রুফ শেল্টার, রুফ মানে ছাদ, ছাদে যেটা পলিথিন থাকে সেই রকম আশ্রয়। ডিউরিং মনসুন বর্ষাকালে। অল অফ হার প্রপার্টিজ সম্পত্তি সম্পদ। এখন আমরা মিল করব, দেখি এর সাথে রিভারেশন মোস্ট লাইকলি আমরা কোনটা দিতে পারি। এই বি কলামের এটা 2 নম্বর হওয়া উচিত ছিল, 1 নম্বরটাই রয়ে গেছে, এটা 2। বি কলামের 2 নম্বরটা দিতে পারি আমরা এর সাথে। এখানে এই লিখলাম, দেখো রিভারেশন মোস্ট লাইকলি অকার্স। আর সি কলাম থেকে আমরা দিতে পারি 3 নম্বরটা ডিউরিং মনসুন, সাধারণত বর্ষাকালে সংঘটিত হয় এই নদী ভাঙনটা। একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখি বি নাম্বারটা, ওয়ান্স মেহেরজান, একদা মেহেরজান আমরা বি কলাম থেকে দিতে পারি, এটা 4 হবে। 4 নাম্বারটা দিতে পারি বি কলাম থেকে। ওয়ান্স মেহেরজান হ্যাড, এটা বি। এরপরে সি কলাম থেকে আমরা 1 নাম্বারটা দিতে পারি। তাইলে উত্তরটা কি দাঁড়ায়, সেন্টেন্সটা কি দাঁড়ায়, ওয়ান্স মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। একদা মেহেরজানের ছিল একটা সুখী পরিবার, চাষযোগ্য জমি এবং গরু ছাগল ছিল। এবার আমরা সি নাম্বারটা দেখি, দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙন আমরা বি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি, এটা সি নাম্বার দিয়ে দেই। কনজিউম মানে খেয়ে ফেললো বা নিয়ে নিল, অল অফ হার প্রপার্টিস তার সমস্ত সম্পদ কেড়ে নিল, কনজিউম করলো। আমরা যখনই সেন্টেন্সটা মেলাবো তখন দেখব যে আমাদের সেন্টেন্সটা অবশ্যই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তাহলে সেন্টেন্সটা হবে। এরপর দেখো ডি নাম্বারটা আমরা কি নেই, শি লিভস। এই ডি নাম্বারটা আমরা বি কলামের 3 নাম্বারটা নিতে পারি, শি লিভস। সি কলাম থেকে নিতে পারি আমরা 2 নাম্বারটা, তাহলে কি দাঁড়ালো, শি লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট ইন এ পলিথিন রুফ শেল্টার। সে এখন কি করে, বসবাস করে বস্তিতে। বস্তিটা কোথায়, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে একটা পলিথিন ছাউনি দেওয়া ঘরে সে বসবাস করে। তাহলে তোমরা দেখলা যে আমরা 4টা সেন্টেন্স কিন্তু অর্থপূর্ণ সেন্টেন্স দাঁড় করালাম। এখন আমরা পরবর্তী শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে, একটা সেন্টেন্স নিয়ে নিলাম। দেখো রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার্স ডিউরিং মনসুন। এটাই কিন্তু আমরা আগের শিটে বলেছিলাম যে নদী ভাঙনটা সাধারণত বর্ষাকালে শুরু হয়। এর পরের সেন্টেন্সটা নিয়ে নিলাম। দেখো ওয়ান্স মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। একদা মেহেরজান
মেহেরজানের একটা সুখী পরিবার, চাষযোগ্য জমি এবং গরু ছাগল ছিল। পরে সেন্টেন্সটা নিয়ে নিই। দ্য ইরোশন অফ রিভার যমুনা, যমুনা নদীর ভাঙন, কনজিউমড অল অফ হার প্রপার্টিজ, তার সকল সম্পদ খেয়ে ফেললো, নিয়ে নিল বা গলধকরণ করলো। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এরপরে লাস্ট ওয়ান, ডি নাম্বারটা দেখি আমরা। দেখো, শি লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট ইন এ পলিথিন রোভড শেল্টার। এখন সে কি করে? একটা বস্তিতে বাস করে। বস্তিটা কোথায়? সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধ, যেখানে সে পলিথিন ছাউনি দেওয়া একটা ঘরে বসবাস করে। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম। তাহলে দেখলাম আগের শিটে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম এখানে কিন্তু সেটাই আছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক হয়েছে। আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।